আমি দোয়া করি আপনি বাইচে থাকেন। ছাত্র জনতা স্টেডিয়ামে আইনা আপনার বিচার করুন। কালো কাক দেখলে নাকি বলে অশুভর প্রতীক, কিন্তু আপনি মানুষরূপী জানোয়ার। সেই মানুষরূপী জানোয়ার অতি কথনের কারণে আজকে আমার হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। এই সন্ত্রাসী কাদেরকে বাংলার জনগণ একবার দেখতে চায়, আপনার কবিতা আবার শুনতে চায়। আপনি আবার কাউয়া কাউয়া করে, আবার কাকা করে আপনার কবিতা আমরা শুনবো। আপনি যেভাবে থাকেন থাকেন। আপনার অতি কথন, আপনি তো কোন খুনি, আপনি তো আর আগে পিএম না। আপনি খুনি, আপনি সন্ত্রাস। 40 বছর পরেও, 50 বছর পরেও যদি বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশে আইনা বিচার করা যায়, তাহলে আপনি পৃথিবীর যে রাষ্ট্রে থাকেন, আমি দোয়া করি আপনি বাইচে থাকেন। আপনার বিচারও এই বাংলার মাটিতে ছাত্র জনতা, কোন রাজনৈতিক দল না, আমি বললাম ছাত্র জনতা স্টেডিয়ামে আইনা আপনার বিচার করুন। এই বিচার হবে, কারণ আপনি স্পষ্টত খুনি। আপনি এই হাজার হাজার খুনের নেতৃত্ব আপনি দিচ্ছেন। আরেকটা নাম আমার মাথায় মনে আসছে, এই ওবায়দুল কাদের। হ্যাঁ, সে একজন সন্ত্রাসী কাদের। এই কাদেরিয়া বাহিনী আজকে কালো কাক দেখলে নাকি বলে অশুভর প্রতীক। আপনি মানুষ, কিন্তু আপনি মানুষরূপী জানোয়ার। সেই মানুষরূপী জানোয়ার অতি কথনের কারণে আজকে আমার হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। এই সন্ত্রাসী কাদেরকে বাংলার জনগণ একবার দেখতে চায়, আপনার কবিতা আবার শুনতে চায়। আপনি আবার কাউয়া কাউয়া করে, আবার কাকা করে আপনার কবিতা আমরা শুনবো। আপনার কবিতা আবার শুনতে চাই। হাসানুল কিনু, এই কাউয়া কাদেরদের দোসর যারা, প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে হবে। আমার ছাত্র, আমি একজন সাধারণ ছাত্র। এই যে আমার আইডি কার্ড, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েটের আমি ছাত্র। শুধু এটা না, বাংলাদেশের যতগুলো আন্দোলন এই পর্যন্ত গত 10 বছরে হয়েছে, এই সরকারের যতগুলো অন্যায় অবিচার হয়েছে, প্রত্যেকটার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছিলাম। আজকে এখনো দাঁড়িয়ে আছি, এই শাহবাগের ময়দানে দাঁড়িয়ে আছি। আল্লাহ যদি বাঁচায়, আমরা যদি মরেও যাই, আমাদের পরে এত এত প্রজন্ম আছে। বঙ্গবন্ধুর বিচার যেমন আপনারা করে ছাড়ছেন, বঙ্গবন্ধু হত্যার, ঠিক আমাকে হত্যা চেষ্টা করেছে, আমিও মামলা করি। আমাদের হত্যার বিচারটাও কমপ্লিট হবে।